হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে খুব ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি ঐতিহ্যবাহী হাট, সেই ৯ মাইল হাটে। এই হাটত আসে আমার কি যে ভালো লাগিচ্ছে তা আপনাদের আমি বলে বুঝাবার পারবো না। আমি সামনের দিকে চাই দেখি কুসার, ডাব, আনারস, লিচু, কাঁঠাল আরো কত কি যে ভাই, দেখে তো আমার মাথা একবারে ঘুরিয়ে গেল। এত ফল ফলান্তি দেখে আমি চিন্তা করতেছি কোনটা থেকে কোনটা নেই, কিন্তু আমার যে পকেটের অবস্থা চাইছে দেখা ছাড়া আমার নেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। সামনের দিকে লক্ষ্য করে দেখেন এক বেটা জাম কিনবে এসে ১০০ টাকা কেজি জাম দাম করছে ৫০ টাকা। দোকানদার বলতেছে তোর জাম কেনার দরকার নাই, বাড়ির যা পান্তা খা। আপনারা সামনের দিকে লক্ষ্য করে দেখেন আম মাখা খাওয়ার সেই কাশিমগুলো কিভাবে পানির দামে বিক্রি হচ্ছে। এইদিকে কুরবানির কারণে আদা রসুন পেঁয়াজ কিন্তু আগুন লাগছে। অন্যদিকে ছেলে মানুষ ভুট্টার কাটামারি করবার যায়, মেয়ে মানুষ কিন্তু হাটত ভিড় জমাচ্ছে। এইদিকে আকাশের আবহাওয়া ঠান্ডা থাকার কারণে কিন্তু ডাবালা চাষা দুই ঠ্যাং ফাঁক করে বসে বসে ঝিমাচ্ছে। আপনারা সামনের দিকে লক্ষ্য করে দেখেন বিভিন্ন জাতের আবাদি চারা কিন্তু এই জায়গায় পাওয়া যাচ্ছে। কেউ যদি ভালো জাতের আবাদি চারা কিনবার চান তাহলে চলে আসুন বগুড়া শাহজাহানপুরে এই ৯ মাইল হাটে। দর্শক ভাইয়েরা আমার সামনের দিকে লক্ষ্য করে দেখেন বিভিন্ন জাতের আমজাম, কাঁঠাল এবং লটকর পাওয়া যাচ্ছে, এবং কিছু কিছু ভদ্রলোক টাকা মনে করতেছেন ইচ্ছে মতো কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। অন্যদিকে চাই দেখি লাফির চাষা এক কাস্টমারের লাখ চাপে ধরে মুছ কাটিচ্ছে। এই ফুটপাতে দাড়ি মুছ কাটা দেখে আমার ছোটকালের কথা মনে হয়ে গেল রে ভাই। লাফিদের হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে আমরাও ছোটবেলায় অনেক চুল কাটছি। তো যাই হোক দর্শক ভাইয়েরা, আপনারা আমার ভিডিও দেখেন আর আমার ভিডিওতে একটা ফলো মারেন রে ভাই। আর আমার এইসব ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন রে ভাই। আপনাদের সহযোগিতার দরকার আছে, আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেল কোনোদিন আগে যাবে না রে ভাই। দর্শক ভাইয়েরা সামনের দিকে চাই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো হলো অরিজিনাল খাঁটি মাল রে ভাই। এই জিনিসগুলো আপনারা কুরবানির কাজে ব্যবহার করবেন, বুঝছেন। সামনের দিকে লক্ষ্য করে দেখেন দিনের বেলায় মাথার লাইট বেঁধে কিভাবে কানের খোল তুলিচ্ছে রে ভাই। চাচা যেভাবে কানের মধ্যে খোঁজ মারতেছে রে ভাই, আমার তো মনে হয় ভুটের মাছ মারবে যায় বর্ষাকালে আমরা যেরকম মাছের গায়ের উপরে খোঁজ মারতেছি সেঙ্কে মনে হচ্ছে। সামনের দিকে চাই দেখে পুলিশ, ঝাঁকা, হুঁসা, দাঁড়কি সবকিছুই দেখা যাচ্ছে রে ভাই। আপনারা সামনের দিকে লক্ষ্য করে দেখেন উটিওয়ালা ভাইয়ের গাও ঘামে শুয়ে পড়তেছে, অথচ ফ্যান দিয়ে রুটি বাতাস কিলেচ্ছে রে ভাই। সামনের দিকে চাই দেখি কোলাওয়ালা ভাই এমন টেনশন করতেছে, আমার তো মনে হয় কোলা বেচা বাদ দিয়েও বাড়িতে বইয়ের কথা মনে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা সামনের দিকে চাই দিকে আরো কি কি আছে লক্ষ্য করে দেখেন এক ভাই কিন্তু হকারি লেকচার দিয়ে জিরা মশলা বেচতেছে। দর্শক ভাইয়েরা আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভগর ভগর করতেছি আর হাটের মধ্যে হাঁটাহাঁটি করতেছি, তাই আমি চিন্তা করলো কামারের দোকানে যায় না, বসে রেসলে। লক্ষ্য করে দেখেন কামার ভাই যেভাবে ঘষা ঘুষিচ্ছে রে ভাই, আমার তো মনে হয় যুবককালে যে আরো কত ঘষা ঘুষিচ্ছিল আমার তো মাথায় ধরতেছে না। তো যাই হোক আমি এটি অনেকক্ষণ বসে থেকে রেস্ট টেস্ট নিয়ে চলে গেল হাটের মধ্যে দইয়ের দোকান বিলিয়ে। হাটের মধ্যে যাই এলে সেনসেনের দেখে আমার গলে আনা ভালোই লাগিচ্ছিল, বুঝছেন। এদিকে এক দই আলার চাচা হামাক দেখে যেভাবে হাসি মারছে আমার তো মাথায় ঘুরে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দই হাঁটি বেড়ে ঘুরে চলে গেল মাছ হাঁটি বিলিয়ে। মাছ হাঁটি যাই দেখি কই মাছ কাস্টমারক ডাকাডাকি করতেছে, করছে আয় ভাই আয় আমাকে লিয়ে যা, আমি এখনো টাটকা আছি। অন্যদিকে চাই দেখে কিছু মাছ আলার বেচা কিনা শেষ হওয়ার কারণে টাকা পয়সা খালি স্যাপ দিয়ে গুনতেছে আর গুনতেছে। সামনের দিকে চাই দেখি গরুর মাংস ভাগা দেত হচ্ছে আর মুরগির মাংসর বোক ফাড়া অপারেশন করে টেবিলের উপরে থুয়ে দিছে রে ভাই। যাই হোক বন্ধুরা, আমি তরকারি হাঁটি যাই দেখে আমার পরিচিত টুকু ভাই ইচ্ছা মতো দাড়ি পিটেছে। তারপরে আমি চলে আনো কাপড়ের দোকানত আসে থেকে যে ভিড় পাচ্ছে রে ভাই, আমার তো মনে করছে যে কুরবানির ঈদ লয় কাপড়ের ঈদ হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি কাপড় হাঁটি ছোট ছোট দোকানগুলো ঘুরে দেখলো, অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো মনে করবেন এই ৯ মাইল হাটত খালি ছোট ছোট দোকান আছে, বড় বড় ভিআইপি দোকান নাই। আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকেন আর ভিডিও দেখেন, সামনে যায় দেখবেন আরো বড় বড় ভিআইপি দোকান আছে রে ভাই। আপনাদের যদি ৯ মাইল হাটতে এসে কেনাকাটা করবার মন যায় তাহলে আপনারা চলে আসবেন বগুড়া শাহজাহানপুর থেকে ৯ মাইল। আবার মনে করেন না ৯ মাইল রে ভাই, এটা আসলে জায়গার নামই হলো ৯ মাইল। এটি হলে আপনাদের পছন্দ মতো জিনিসপাতি কেনাকাটা করবে পাবো। যাই হোক বন্ধুরা, আমি এখন চলে আনো কুরবানির গরু ছাগল দেখার জন্য। এটি এসে আমি দেখি চিকন মোটা উঁচু লম্বা সব ধরনের গরু ছাগল পাওয়া যাচ্ছে রে ভাই। তবে যাই হোক এই বরকি গরু হাটে এসে আমি বুঝবার পারলাম যে সামনে কুরবানির ঈদ। তো যাই হোক বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখেন কত সুন্দর সুন্দর গরু ছাগল উঠছে রে ভাই। আপনারা কেউ যদি কুরবানির গরু ছাগল কিনবার চান তাহলে চলে আসেন আমাদের এই ৯ মাইল হাটত। এই গরু ছাগলের হাট লাগে শুধুমাত্র কুরবানির ঈদে। তো যাই হোক বন্ধুরা, আমরা এক জায়গায় বসে না থেকে সামনের দিকে যাই দেখি গরু ছাগলের খাজনার কি অবস্থা। সামনে যে লক্ষ্য করে দেখি যেভাবে খাজনা নিচ্ছে তাতে গরু ছাগল কেনা বিক্রেতারা খুব খুশি রে ভাই। দর্শক ভাইয়েরা সামনের দিকে লক্ষ্য করে দেখেন আমার কিছু ভালোবাসার সেলফলগুলো আসতেছে, আমাকে দেখে ক্যাঙ্গা জানি করতেছে। দর্শক ভাইয়েরা আপনারা আমার ভিডিওগুলো মন ভরে দেখেন আর পাশাপাশি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলেন না কিন্তু। আর আমার এই ৯ মাইল হাটের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
এই 9 মিল হাটের ভিডিও পাবলিকের হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনারা একটা একটা করে শেয়ার করে দিবেন রে ভাই। তবে যাই হোক বন্ধুরা, গরমের ঠেলায় আমি কিন্তু আর গুরুহাটি থাকতে পারতেছি না, তাই গুরুহাটি থেকে বাধ্য হয়ে বাইরে চলে গেল। আমি গুরুহাটি থেকে বাইরে যাই দেখি কাঁচামালের ব্যবসায়ীরা কাঁচামাল ঢাকার পাঠানোর জন্য সিস্টেম করতেছে। দর্শক ভাইয়েরা, আপনারা হয়তো জানেন না, কাঁচামালের জন্য 9 মিল হাট মেলা বিখ্যাত। অনেক দূরের লোকজন কিন্তু কাঁচামাল লিয়ে এই 9 মিল হাটত আসে। আপনারা কেউ যদি কোনো সময় এই 9 মিল হাটত বেড়াবার আসপারছেন, তাহলে এসে দেখেন রে ভাই, কত বড় একটা হাট। যাই হোক দর্শক ভাইয়েরা, অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।